আসসালামু আলাইকুম বা রাহমাতুল্লাহ। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আজকের প্রতিবেদন শুক্রবারের খুতবার সারসংক্ষেপ ৩১ জানুয়ারি ২০২৫। বিভিন্ন অভিযানে সাহাবীদের ঘটনাবলী। তাশাহুদ, তাউজ এবং সূরা আল ফাতিহা পাঠের পর হযরত মির্জা মশরুর আহমদ, আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন, বললেন যে তিনি পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অভিযানগুলির বিবরণ বর্ণনা চালিয়ে যাবেন। ধি-কারাদ অভিযানে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। পূর্ববর্তী খুতবায় ধি-কারাদ অভিযানের কথা উল্লেখ করা হচ্ছিল। এই অভিযানে রওনা হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য পাঠান, তারপর তিনি নিজেও অগ্রসর হন। বর্ণিত আছে, যখন তাঁরা সেখানে পৌঁছান, তখন শত্রু সেনারা মুসলমানদের দেখে পালিয়ে যায়। মুসলমানরা যখন শত্রুদের শিবিরে প্রবেশ করেন, তখন তাঁরা দেখতে পান যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া পঙ্গু অবস্থায় পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটির কাছে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। যুদ্ধক্ষেত্রে তোমার অনেক শত্রু রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলে লোকজন ধারণা করল যে আবু কাতাদা সম্ভবত শহীদ হয়েছেন, কিন্তু আসলে তা ছিল না। অন্য এক ব্যক্তি তাঁর চাদর মুড়িয়ে রেখেছিলেন, যা বিভ্রান্তির সৃষ্টি করেছিল। কিছুক্ষণ পর আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর উটের লাগাম ধরে মুসলিম বাহিনীর সঙ্গে পুনরায় যোগ দেন। তিনি ফিরে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য দোয়া করেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি একবার তীরে বিদ্ধ হয়েছিলেন এবং মনে করেছিলেন যে তিনি তা সরিয়ে ফেলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কাছে ডাকলেন, কোমলভাবে তাঁর ক্ষতস্থল থেকে তীরটি টেনে বের করলেন এবং সেখানে তাঁর মোবারক লালা লাগিয়ে দিলেন। এতে এমন অনুভূতি হল যেন তিনি মোটেও আহত হননি। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা ধি-কারাদ অভিযানে। এই অভিযানে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখযোগ্য। তিনি একাই শত্রুদের ধাওয়া করছিলেন, কিন্তু আশপাশে কোনো সঙ্গীকে দেখতে পাচ্ছিলেন না। ধি-কারাদে পৌঁছানোর পর শত্রুরা তাঁকে পানির উৎসের দিকে যেতে দেখে সতর্ক হয়ে ওঠে, তখন তিনি পিছিয়ে আসেন। এরপর তিনি তীর ছুঁড়ে এক ব্যক্তিকে আঘাত করেন, যাকে এর আগেও নিশানা করেছিলেন। পাশাপাশি তিনি দুজন শত্রুকে বন্দী করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসেন, যিনি তখনই সেখানে পৌঁছাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সময় ধি-কারাদে পৌঁছান এবং বন্দীদের ধরা হয়েছিল যে ঝর্ণার কাছে, সেখানেই মুসলিম শিবির স্থাপন করেন। শত্রুর ফেলে যাওয়া মালামাল সংগ্রহ করা হয়, যার মধ্যে ২টি উটও ছিল। এই সময় সালামা প্রস্তাব দেন যে তাকে ১০০ যোদ্ধার একটি দল নিয়ে শত্রুদের পিছু ধাওয়া করতে পাঠানো হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, সালামা, তুমি কি সত্যিই মনে করো যে এটা সম্ভব? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়প্রত্যয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যদি তুমি তাদের ধরে ফেলো, তবে দয়া এবং উদারতার আচরণ করবে। অর্থাৎ, যদি তারা পালিয়ে যায়, তাহলে তাদের আর তাড়া করার প্রয়োজন নেই। এই অভিযানের আরেকটি ঘটনার কথা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই অভিযানে সবচেয়ে দক্ষ অশ্বারোহী ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পদাতিক যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন সালামা বিন আকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখযোগ্য বিষয় হল, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ক্ষেত্রেই ছিলেন অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। মদিনায় ফেরার পথে এক আনসারী সাহাবী হেঁটে দৌড় প্রতিযোগিতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি চাইলেন যে তিনিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে প্রতিযোগিতা শুরু হয়।
শুরুতে হজরত সালামা রাদিয়াল্লাহু তালা আনহু ধীরগতিতে দৌড়ালেন, তারপর হঠাৎ গতি বাড়িয়ে আনসারী সাহাবীকে পেছনে ফেলে প্রতিযোগিতায় জয়ী হলেন। এই অভিযান সম্পন্ন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে 5 দিন অবস্থান করেছিলেন। হজরত আবু ধার গিফারি রাদিয়াল্লাহু তালা আনহু এর স্ত্রী। পূর্বে উল্লেখ করা হয়েছিল যে হজরত আবু ধার গিফারি রাদিয়াল্লাহু তালা আনহু এর স্ত্রীকে শত্রুরা বন্দী করেছিল, তবে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেই পালিয়ে আসতে সক্ষম হন। শত্রুর শিবির থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেখতে পান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট আসবাহ ধরা পড়েছে। তিনি সেই উটে চড়ে দ্রুত শত্রুর শিবির ত্যাগ করেন। শত্রুরা তাঁকে ধরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। এই সংকটময় মুহূর্তে তিনি আল্লাহর কাছে মানত করেন যে যদি এই উট তাঁকে নিরাপদে মুক্তি দেয়, তবে তিনি আল্লাহর উদ্দেশ্যে সেটিকে কুরবানি করবেন। কিন্তু মদিনায় পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, এই মানত পূরণ করা ঠিক হবে না, কারণ উটটি তোমার নয়। উপরন্তু এভাবে উটকে কুরবানি করাও তার প্রতি সুবিচার হবে না। অতএব তিনি তাঁকে আশ্বস্ত করে বলেন, তুমি নিশ্চিন্তে তোমার ঘরে ফিরে যাও, তোমার মানত পূরণের দরকার নেই। হজরত আবান বিন সাইদ রাদিয়াল্লাহু তালা আনহু এর অভিযান। এই অভিযানটি 7 হিজরির মুহাররম মাসে সংঘটিত হয়েছিল, যদিও কিছু বর্ণনায় বলা হয়েছে যে এটি জমাদিউস সানি মাসে হয়েছিল। হজরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু তালা আনহু মত প্রকাশ করেছেন যে এই অভিযান মুহাররম মাসেই হয়েছিল, কারণ এটি অন্যান্য ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। হজরত আবান রাদিয়াল্লাহু তালা আনহু এর পিতা কুরাইশদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর ভাইয়েরা তাঁর আগেই ইসলাম গ্রহণ করে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তবে হজরত আবান রাদিয়াল্লাহু তালা আনহু বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে ছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু কে নিরাপত্তা প্রদান করেছিলেন। খাইবারের যুদ্ধে হজরত আবান রাদিয়াল্লাহু তালা আনহু ইসলাম গ্রহণ করেন, যদিও অন্য একটি বর্ণনা অনুসারে তিনি হুদাইবিয়ার সন্ধি ও খাইবার যুদ্ধের মধ্যবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেন। খাইবার অভিযানের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবান রাদিয়াল্লাহু তালা আনহু এর নেতৃত্বে একটি দলকে নজদের দিকে পাঠান। নজদ অঞ্চলটি মরুভূমির বালুকাময়, তবে এটি বহু উপত্যকা ও পাহাড়বেষ্টিত সবুজ ভূমি। এটির উচ্চভূমির প্রকৃতির জন্য এটিকে নজদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে দূরে থাকতেন, তখন কিছু গোত্র আক্রমণের সুযোগ খুঁজত। তাই তাঁর অভ্যাস ছিল সফরে যাওয়ার আগে কিছু সাহাবীকে মদিনার নিরাপত্তার জন্য দায়িত্ব প্রদান করা। হজরত আবান রাদিয়াল্লাহু তালা আনহু পরবর্তীতে খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যোগ দেন, তখন মুসলমানরা ইতোমধ্যেই বিজয় অর্জন করেছিল। খায়বারের যুদ্ধ। খায়বারের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। খায়বার একটি সবুজ ও ফলপ্রসূ অঞ্চল, যেখানে অনেক ঝর্ণা এবং পানি ঝর্ণা রয়েছে। এটি আরব উপদ্বীপের সবচেয়ে বড় খেজুর বাগানগুলোর মধ্যে একটি। খায়বার মদিনা থেকে প্রায় 9-6 মাইল উত্তর দিকে অবস্থিত। বহু ইহুদি সেখানে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছিল। কিছু লোক বলছে তারা নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকেই সেখানে বাস করছে, এবং এই অঞ্চলটি ইহুদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খায়বরের ইহুদিরা বিশেষভাবে অন্যদের তুলনায় সাহসী এবং ঐক্যবদ্ধ ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে খায়বারের অনেক ইহুদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ইসলামকে ক্ষতি করার জন্য প্রতিটি সুযোগ খুঁজে বের করত। যদিও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের প্রতি বিরাট দয়া এবং কোমলতা প্রদর্শন করতেন, তারা বারবার তাদের চুক্তি ভঙ্গ করত। তাদের কখনও শাস্তি দেওয়ার দরকার হলে তা ছিল চুক্তি অনুযায়ী এবং ন্যায়ের আদেশে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়পরায়ণতা চেয়েছিলেন এবং কখনোই ইহুদিদের থেকে কোনো উপকার লাভের উদ্দেশ্যে কিছু করেননি।
অনেক ইহুদিরা মদিনা থেকে তাদের বিশ্বাসঘাতকতা এবং হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার চেষ্টা করার কারণে নির্বাসিত হয়েছিল এবং তারা খায়বারে বসবাস শুরু করে। সেখানে গিয়ে তারা ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ইসলাম বিরোধী বহু লোক জড়ো করে এবং মদিনার ওপর আক্রমণ চালায়, যা খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ছিল এবং এর পেছনে খায়বারের ইহুদিদের হাত ছিল। একজন খ্যাতনামা ওরিয়েন্টালিস্ট, মন্টগোমেরি ওয়াট, যিনি কখনও ইসলামের ও এর মহান প্রতিষ্ঠাতাকে অপমান করতে পিছপা হননি, তিনি লিখেছেন, খায়বার আক্রমণের একটি পরিষ্কার কারণ ছিল, তারা তাদের ধনসম্পদ আরব প্রতিবেশীদের বিরুদ্ধে ইসলামকে উস্কে দেওয়ার জন্য ব্যয় করেছিল। এ কারণে হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধ করতে সিদ্ধান্ত নেন। হজরত মুসলেহ মৌদ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন যে, হুদাইবিয়ার যাত্রার মাত্র 5 মাস পর হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে, যারা ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অন্যদের উস্কে দিচ্ছে, তাদের খায়বার থেকে বের করে দেওয়া উচিত। সেজন্য তিনি 1600 সাহাবী নিয়ে খায়বারের দিকে রওনা হন। কিছু ইতিহাসবিদ হজরত মুসলেহ মৌদ রাদিয়াল্লাহু তালা আনহু সহ এই যুদ্ধটি হুদাইবিয়া থেকে 5 মাস পর সংঘটিত হয়েছিল বলে মনে করেন। তবে অন্য ইতিহাসবিদেরা দাবি করেন যে এটি হুদাইবিয়া পরবর্তী মূলত কেবল কিছুদিন পরে মুহাররম মাসে সংঘটিত হয়েছিল। হজরত মির্জা বশির আহমদ এই মতের প্রতি একমত। আল্লাহ জানেন সঠিক কি। প্রধানত হুদাইবিয়ার চুক্তি ছিল একটি বিশাল বিজয়, যা পবিত্র কুরআনে এই ভাষায় উল্লেখিত, নিঃসন্দেহে আমি তোমাকে একটি পরিষ্কার বিজয় দিয়েছি। 4:8-2। এটি ছিল সেই মহান বিজয়, যা খায়বর এবং মক্কার বিজয়ের মতো আরও বড় বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। একই সূরায় আল্লাহ পবিত্র কুরআনে খায়বরের বিজয় উল্লেখ করেছেন এই ভাষায়। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের প্রতি সন্তুষ্ট ছিলেন যখন তারা তেমার সাথে গাছের তলে বৈধ চুক্তি করেছিল, এবং তিনি জানতেন তাদের অন্তরে কি ছিল। তিনি তাদের ওপর শান্তি অবতীর্ণ করেছিলেন এবং তাদের কাছে একটি নিকটবর্তী বিজয়ের প্রতিদান দিয়েছেন এবং মহান মালের শোচনীয় প্রতিদান যা তারা গ্রহণ করবে। এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের জন্য মহান মালের প্রতিদান প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তা তোমাদের জন্য আগেই দিয়েছেন। পবিত্র কুরআন 4:8-19-21। খায়বরের জন্য প্রস্তুতি। খায়বরের জন্য প্রস্তুতির ঘোষণা দেওয়ার সময় কিছু বর্ণনায় বলা হয়েছে, হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র হুদাইবিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যারা শুধুমাত্র যুদ্ধের মালমালিকানা বা লুটপাটের জন্য আসতে চায়, তারা যেন না আসে। শুধুমাত্র তারা আসবে যারা জিহাদের উদ্দেশ্যে প্রস্তুত। এটি বলা হয় যে খায়বরের যুদ্ধে মুসলিম বাহিনীর জন্য একটি বিশাল পতাকা প্রস্তুত করা হয়েছিল। আগে তারা ছোট পতাকা ব্যবহার করত। কিছু বর্ণনায় বলা হয়েছে যে 6 জন নারী সাহাবী এবং অন্য বর্ণনায় বলা হয়েছে যে 20 জন নারী সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা খুব সাহসিকতার সাথে সামনে এগিয়ে এসে তাদের সেবা প্রদান করেন। মদিনায় বসবাসরত ইহুদিরা এই প্রস্তুতির খবর জানার পর খুশি হয়নি। কিছু মুসলমান তাদের কাছ থেকে ঋণ নিয়েছিল। মুসলমানদের যাত্রা বাধাগ্রস্ত করার জন্য ইহুদিরা মুসলমানদের ঋণ ফেরত চাওয়া শুরু করে। একজন সাহাবী 4-5 দিরহাম ইহুদির কাছে ঋণী ছিলেন। ঋণ ফেরত দেওয়ার জন্য বলা হলে তিনি আরও কিছু সময় চেয়ে নেন। ইহুদিও বলেন, খায়বরের যুদ্ধ কোনো সাধারণ ব্যাপার নয়, তবুও বিষয়টি হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করা হয় এবং তিনি খুবই ন্যায়সঙ্গতভাবে মুসলমানকে নির্দেশ দেন যে ইহুদির অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। মদিনার ইহুদিরা শুধু মুসলমানদের বাধা দেওয়ার জন্যই কাজ করেনি, তারা খায়বরের ইহুদিদেরকেও মুসলমানদের প্রস্তুতির খবর জানিয়ে দেয়। এর সঙ্গে মদিনার মুনাফিকেরা খায়বরকে একটি চিঠি পাঠিয়ে তাদেরকে সতর্ক করে এবং তাদের ধনসম্পদ লুকিয়ে রাখার পরামর্শ দেয়। খায়বরের ইহুদিরা এই বিষয় নিয়ে এক সভা করে। কিছু লোক বলেছিল যে তারা তাদের দুর্গের ভেতর থেকে যুদ্ধ করবে। অন্যরা বলেছিল
তারা যেন মাঠে গিয়ে যুদ্ধ করে, কারণ ইহুদিরা আগে কখনো ঘেরাওয়ে সফল হয়নি। তৃতীয় একটি প্রস্তাব ছিল মদিনায় আক্রমণ করে সকল মুসলমানকে নির্মূল করা। বেশিরভাগ লোক এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিল, তবে খায়বরের নেতা কিনানা বিন আবি হুকিক সন্দেহ করছিলেন যে মুসলমানরা খায়বর পর্যন্ত আসবে। আসলে তিনি বলেছিলেন যে মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর আসার সাহস করবেন না। তবুও খায়বরের সাহায্য পাওয়ার জন্য নিকটবর্তী গোত্রগুলির কাছে একটি কনভয় পাঠানো হয়েছিল। কিছু গোত্র সাড়া দেয়নি, তবে কিছু গোত্র খায়বরকে সাহায্য করার জন্য বাহিনী পাঠায়। হযরত আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেন, তিনি ভবিষ্যতে এসব ঘটনার আরও বর্ণনা করবেন। দাফনের নামাজ। হযরত আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেছিলেন যে তিনি কিছু প্রয়াত সদস্যের কথা উল্লেখ করবেন, যাদের জানাজার নামাজ তিনি অনুপস্থিত অবস্থায় পরিচালনা করবেন। মুহাম্মদ আশরাফ। মুহাম্মদ আশরাফ মান্ডি বাহাউদ্দিনের সম্মানিত মুহাম্মদ বক্সের পুত্র। তিনি ৩টি কন্যা এবং ৬টি পুত্র রেখে গেছেন। তাঁর এক পুত্র কাশিফ জাভেদ বর্তমানে সেনেগালে মিশনারি ইনচার্জ হিসেবে কর্মরত এবং আমির জামাত, যার কারণে তিনি তাঁর পিতার জানাজায় উপস্থিত হতে পারেননি। তার পুত্র লিখেছেন যে তিনি ছিলেন এক অত্যন্ত নিষ্কলঙ্ক মনোরথী, ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু ব্যক্তি। তিনি খিলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। তিনি ছিলেন তার পরিবারে একমাত্র আহমদী এবং প্রায়ই বলতেন যে যা কিছু তিনি অর্জন করেছেন তা আহমদী হওয়ার কারণে। তিনি সবসময় তার সন্তানদের আহমদিয়াত এবং খিলাফতের সাথে সম্পর্কিত থাকার উপদেশ দিতেন। তিনি অত্যন্ত প্রাচীন বয়সে পবিত্র কুরআন শিখেছিলেন, কিন্তু তারপর তা এক গভীর আগ্রহ ও আবেগের সাথে পাঠ করতেন। তাঁর এলাকার অর্থ সচিব বলেন যে তার পিতা ছিলেন অত্যন্ত নিয়মিত তার আর্থিক অনুদান প্রদানে এবং প্রায় বছর শুরুতেই তার সমস্ত অনুদান দান করার চেষ্টা করতেন। হযরত আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন যে আল্লাহ তাআলা তাকে রহমত দান করুন। হাবিব মুহাম্মদ শাকরি। পরবর্তী জানাজা ছিল হাবিব মুহাম্মদ শাকরি, কেনিয়ার নায়েব আমিরের। তিনি ৫-৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। প্রয়াত ব্যক্তি ছিলেন এক মুসি। তিনি স্ত্রী এবং ৩টি সন্তান রেখে গেছেন। কেনিয়া জামাতের আমির লেখেন যে তার পূর্বপুরুষরা ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার পিতা ১৯৮২ সালে আহমদিয়াতের প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। তিনি মোবাসাতে শিক্ষা লাভ করেছিলেন এবং ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি সব সময় তার খলিফাদের সাথে সাক্ষাতের মুহূর্তগুলোকে তার জীবনের শ্রেষ্ঠ সময় মনে করতেন। মৃত্যুকালে তিনি জাতীয় সচিব তালিম এবং নায়েব আমির ছিলেন। তিনি সকল জীবনদানকারীকে অত্যন্ত সম্মান করতেন। তার নামাজ ও আর্থিক অনুদানে ছিল প্রবল নিয়মিততা। দরিদ্র ও অসহায়দের দেখভাল করতেন, তার পিতামাতার অধিকার পূর্ণ করতেন এবং ছিলেন এক বুদ্ধিমত্তা, ধার্মিক এবং সৎ ব্যক্তি। তিনি বড় বড় কোম্পানিতে উচ্চপদস্থ ছিলেন এবং রাজনীতিবিদ, বিশেষজ্ঞ এবং ধর্মীয় ব্যক্তিদের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতেন। তিনি কখনোই আহমদিয়াতের প্রতি তার বিশ্বাস গোপন করেননি। তার জানাজার অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। হযরত আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন তাঁর ক্ষমা ও পরিবারটির জন্য প্রার্থনা করেছেন। আনুবি মারিনবো। তৃতীয় জানাজা ছিল আনুবি মারিনবোর। তিনি জিম্বাবুয়ের জামাতের স্থানীয় সভাপতি ছিলেন। তার পুত্র লিখেছেন যে তার পিতা প্রথমে একজন সুন্নি ছিলেন যিনি আহমদিয়াতের বিরোধিতা করতেন। তিনি ইসলামের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন এবং শেষ পর্যন্ত আহমদিয়াত গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তার অঞ্চলের প্রথম আহমদি। আহমদিয়াত বিশ্বাস করার জন্য তাকে নির্যাতন করা হয়েছিল এবং তাকে তার ঘরের মধ্যে নামাজ পড়তে বাধ্য করা হয়েছিল। তিনি দৃঢ় মনোবলে ছিলেন এবং প্রচার চালিয়ে গিয়েছিলেন, যার ফলে অনেক মানুষ জামাতের মধ্যে প্রবেশ করেছিল। তিনি কিছু জমি ক্রয় করেছিলেন এবং জিম্বাবুয়ের প্রথম আহমদি মসজিদ নির্মাণ করছিলেন। তিনি ছিলেন এক বিশ্বস্ত, সাহায্যপ্রবণ, আতিথেয়তাপ্রিয় এবং নিবেদিত সদস্য। তিনি ৮টি সন্তান রেখে গেছেন, যার মধ্যে একজন তার ছেলে বর্তমানে জিম্বাবুয়ের জামাতের সভাপতি। হযরত আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন এবং তার সন্তানরা তার গুণাবলী নিজেদের জীবনে বাস্তবায়িত করুক।
আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।